এত সুন্দর বালক তুমি ইলম কেন শিখনি, কেমন করে শিখব ইলম বাবা যে শেখায়নি। একটা লোক একটা ছেলেকে ধরে 10 বছর 15 বছর 20 বছরকার ছেলে পড়ালেখা করেনি, তাকে বলছে আরে বাবা ইলম কেন তুই শিখিসনি? বলছে কেমন করে শিখবো, বাপ তো হাকে শেখায়নি। বলছে কেমন কথা, তোর বাপ শেখায়নি? ছেলেটা বলছে 2.5 বছর বয়স যখন, 2.5 বছর বয়স যখন মায়ের পিছনে ঘুরলাম তখন, কেমন করে শিখব ইলম বাবা যে শেখায়নি। 2.5 বছর বয়স, যেদিকে মা গেছে মা 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 বলে প্যাপা করে বেড়ালছি, কখন শিখবো? বলছে বড় হয়ে। ছেলেটা আবার বলছে 7 বছর বয়স, 7 বছর বয়স যখন গরুর পাখা ধরলাম তখন, কেমন করে শিখব ইলম বাবা যে শেখায়নি। কেমন করে শিখবো জি? 7 বছর বয়সে এসে বাপ কইছে তুই গরু চড়াইতে যা, ভুঁইস চড়াইতে যা, ছাগল বকরি চড়াইতে যা, কখন শিখবো? বলছে আর একটু বড় হ্যাঁ। আবার ছেলেটা বলছে 10 বছর বয়স, 10 বছর বয়স যখন হালের মুঠা ধরলাম তখন, কেমন করে শিখব ইলম বাবা যে শেখায়নি। 10 বছর বয়স, বাপ বলছে যে জানারে হাল খান্ডা বাহাই না রে, এ ঝাটু মন্টু সেন্টুরা কোথায় গেলি তোরে রে, হাল বাইতে জানা? হাল বাইতে চলে গেলাম। বলছে তারপরে আর পড়ালেখা করতে পারিসনি? আবার বলছে 15 বছর বয়স, 15 বছর বয়স যখন বিয়ে শাদি করলাম তখন, কেমন করে শিখব ইলম বাবা যে শেখায়নি। 15 বছর যেমনি হয়ে গেল হাল বাইতে শিখে লিয়েছি, ঘন ঘন আয় বেরি বাড়তে আসতে শুরু হয়ে গেল। বাপ বিয়ে দিয়ে দিলে, বিয়ে করে কি আর পড়া হবে জি? বলি সাহেব বলছে কেন বিয়ে করে পড়া হবে না? পড়লেই পড়া হবে। ছেলে বলছে 20 বছর বয়স, 18 বছর বয়স যখন ছেলে মেয়ের বাপ তখন, কেমন করে শিখব ইলম বাবা যে শেখায়নি। বলছে 15 বছর বিয়ে হইলো, 16 বছরকার মাথাতে 17 বছরকার মাথাতে যে বাস বেটা বেটির বাপ হয়ে গেল। এখন স্কুলে যাব পড়িতে মাদ্রাসাতে কিতাব নিয়ে, আর না ওই ছেলেরা যে চকলেট চাইবে, বাপ বিস্কুট দে, চকলেট দে, 5টা টাকা দে, 10টা টাকা দে, ওর লেগে যাব খাটতে। এই তো আমাদের জীবন চলে গেল। এরকম হয়েছে না হয় না ভাই? বলেন জোরে বলেন। হয় ভাই মুসলমান, তাহলে ইলম আমাদের শিক্ষা কি? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কি? তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহর নবী বলেছেন হে আমার উম্মতেরা, নর হোক কিংবা নারী হোক, আল্লাহর নবী শুধু নর কিংবা নারীকে বাছাই করে বলেননি, গোটা পৃথিবীতে যত মুমিন মুমিনা, মুসলমান মুসলিমা, বেটা ছেলে বেটি ছেলে রয়েছেন, সমস্ত মুসলমানদের ব্যাপারে নবী বলেছেন উম্মত রে, ইলম শিখা তোমাদের প্রতি ফরজ। ইলম তোমাদেরকে শিখতে হবে, কারণ ইলম বিনা তোমাদের জীবন হলো আধুরা। রাত আর দিন বরাবর হচ্ছে? রাত দিন বরাবর হবে ভাই? রাত দিন বরাবর হয় না। কেন হয় না? দিনের বেলাতে হেলোজেন জ্বলবে না, দিনের বেলাতে বাল্ব জ্বলবে না, দিনের বেলাতে মার্কারি জ্বলবে না। কেন জ্বলবে না? এই জন্য জ্বলবে না, আল্লাহ রাব্বুল আলামিন দিনের বেলাতে বড় হেলোজেন সূর্য দান করেছেন। যেমনই সূর্য উঠবে গোটা পৃথিবীর অন্ধকার দূর হয়ে যাবে। আল্লাহর নবী বলেছেন হে আমার উম্মত,
এই মতো যারা জানে এবং জানে না রে তারা কোনোদিন সমান হইতে পারে না। আল্লাহ বলেন যারা রাত দিন যেমন বরাবর সমান হইতে পারে না, এই মতো যারা জানে পড়ালেখা, যারা জানে পড়ালেখা, যারা শিখেছে তারা আর যারা শিখেনি তারা কোনোদিন সমান হইতে পারে না, কোনোদিন সমান হইতে পারে না। এই জন্য ইলম শেখাটা দরকার। এটা মনে নয় আমি মাওলানা হব, মাদ্রাসাতে আমাকে পড়াইতে হবে, আমি মাওলানা হব, আমাকে জালসা করতে হবে, এই জন্য আমি ইলম শিখছি না। আমি স্কুলে পড়ালেখা করব, আমাকে ডাক্তার হইতে হবে, মাস্টার হইতে হবে, ইঞ্জিনিয়ার হইতে হবে, প্রফেসর হইতে হবে, এটা দরকার নাই বন্ধু। আপনি ডাক্তার হন কিংবা নাই হন, আপনি প্রফেসর হন কিংবা নাই হন, আপনি মাস্টার হন কিংবা নাই হন, আপনি ইঞ্জিনিয়ার হন কিংবা নাই হন, আপনি পড়ে লেখে চাকরি করেন বা নাই করেন, কিন্তু বন্ধুরে ইলম শিখাটা হলো দরকার, ইলম শিখাটা হলো জরুরি। কিন্তু আজকে আমরা মুসলমান, খাস করে শেরশাবাদী, ইলমে খুবই পিছা আছি। পিছে থাকার কয়েকটা কারণ, আমাদের ভিতরে লোভ চলে এসেছে। লোভ কি জানেন? পড়োশির একটা বেটা সুরাত চলে গেছে, কেরাল চলে গেছে, দুবাই গেছে, আপনার মনে মনে জাগছে পড়ে লেখে কি করবি রে? আরে হজলার বেটাটাকে দেখ 50,000 টাকা মাস কামাইছে, পড়ে লেখে তুই কোন ডিগ্রি করবি আর কোন চাকরি করবি? একটা কারণ। 2 নম্বর কারণ, লাখ দে পুঁটা চুইছে, এখনো কষার দুধ শুকায়নি, আর 2 লাখ 3 লাখ টাকার ভাই ওকে বিক্রি করে দিলে, বিয়ে দিয়ে দিলে। একটা কারণ এটা। বেটি ছেলের যখন বাড়ি আসছে, বেটিকে পড়িয়ে লেখে ফের কি করবি তুই? এই লোকের বাড়িতে গোবর তুলবে, ছাই তুলবে, লোকের বাড়ি ঘর ঝাড় দিবে, লেপবে, মায়ের লোককে ফের অত পড়িয়ে লেখে কি করবি? এই তো আমাদের। সুবহানাল্লাহ। ছোট্ট থেকে আমরা বেটাকে বলবো গরু চড়াইতে জানা রে, ঘাস কাটতে জানা রে, হাল বাইতে জানা রে, এই করতে জানা রে, ওই করতে জানা রে, দুনিয়ার সব কথা বলতে পারবো, কিন্তু এই কথাটা বলবো না বেটা চল তোকে স্কুলে রেখে আসি, বেটা চল তোকে মাদ্রাসাতে রেখে আসি। তাই কবি বলছে এরা তোমার রাদিয়াল্লাহু তাআলা একজন খলিফা। নবীজি দুনিয়া থেকে চলে গেলেন, রাজা হলেন কে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। উনিও দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, রাজা হলেন কে 2 নম্বরে? আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। এক বাপ শেখায়ত নিয়ে গেছে, কেস করতে গেছে। আজকে আমরা কেস করতে যাই থানাতে, কোর্টে আমরা কেস করতে যাই, কিন্তু ওই জামানার কোর্ট আদালত যে বাদশা তার দরবারে চলে গেলেন, বাপ বুড়া মানুষ চলে গেছেন, যে বলছেন আমিরুল মুমিনিন ইনসাফ করে দেন। বাপ বলছেন, বলছে কি হয়েছে? বলছে আমার বেটা আমাকে কোড়ার বাড়ি, লাঠির বাড়ি কিংবা চাবুকের বাড়ি মেরেছে। বাপ বলছেন আমার বেটা আমাকে মেরেছে। কি কারণে মারলে? বলছে আমার বেটাকে জিজ্ঞাসা করেন। বলছে তোমার বেটাকে এনেছো? বলছে না। বলছে যাও তোমার বেটাকে নিয়ে আসবে। পরের দিন চলে গেলেন বাড়ি। বাড়িতে যাওয়ার পর বলছেন এই তোকে ওমর ফারুকের দরবারে যেতে হবে, চল। ই তো জানছে ছেলেটা, ওরে আল্লাহ, এর মানে আমার আব্বা ওমর ফারুকের দরবারে কেস করে এসেছে। যে রাগী মানুষ আজ তো আমার চামড়াকে উজড়ে নিবে। রাস্তাতে হাঁটছে আর বলছে আপাজি কি হয়েছে? ঘুরে চলেন, ভুল হয়ে গেছে, মেরে দিচ্ছে, আর মারবো না। খুব বাপ তো ময়না ফুলের এত করে তুই লাইনে এসেছিস রে সালা বেটা, সালা মেরে দিয়ে রেখে তুই নখরা করছিস, চল তুই ওখানে, তোকে ওখানেই তোর যা হবে হবে। চলে গেলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার ওই ছেলেটাকে বলে না যে তুই কেনে মেরেছিস, কি বলছেন? রে আল্লাহর বান্দা, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। এরে আল্লাহর বান্দা, হে যুবক, এই নওজওয়ান, তুমি কি আল্লাহর কিতাব কোরআন পড়নি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন
আল্লাহ এই ফয়সালা করে দিয়েছেন তোমরা মা বাবার সাথে ভালো ব্যবহার করো, মা বাবার সাথে তোমরা হোসনে সলুক করো। আল্লাহ রাব্বুল আমিন ফয়সালা করে দিয়েছেন তোমরা মা বাবার তোমরা সেবা করো। ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। একমাত্র তোমরা আল্লাহর পূজা করো, একমাত্র তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া অন্য কোনো মানুষের অন্য কোনো জিনিসের পূজা করিও না, এবং মা বাবার সাথে তোমরা ভালো ব্যবহার করো।